নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ 28শে মার্চ, সকলে উঠে পড়েছি গাড়িতে, বেরিয়ে পড়লাম জম্মু থেকে শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে। চলুন যেতে যেতে আজকে আপনাদের সব কিছু বলবো, কিভাবে আপনারা জম্মু থেকে শ্রীনগরে পৌঁছাবেন। আমাদের যেহেতু ট্রাভেলসের থেকে সব কিছু বুক করা ছিল, তাই আমাদের আর তেমন কোনো অসুবিধা হয়নি। তো আপনারা যদি নিজেরা কেউ আসেন, তাহলে কে কিভাবে বাসে হোক, গাড়িতে হোক বা প্লেনে বা ট্রেনে কিভাবে যাবেন, চলুন সেটাই আপনাদের আজকে জানাবো। সবার প্রথমেই জানাই আপনারা কিভাবে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত বিমানে যাবেন। জম্মু বিমানবন্দরটি সাতুয়ালি বিমানবন্দর নামে পরিচিত। জম্মু রেলওয়ে স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। জম্মু থেকে শ্রীনগরে প্লেনে যেতে সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা। শ্রীনগরেও একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যেটি হলো শেখ-উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি শ্রীনগরের কেন্দ্রস্থল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগে 30 মিনিট। শ্রীনগরের এই আন্তর্জাতিক বিমানবন্দরটি যা ভারতের প্রধান শহরগুলির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। জম্মু থেকে শ্রীনগরের মধ্যে বিমান পরিচালনাকারী বিমান সংস্থাগুলি হল ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, যা জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত ফ্লাইট পরিচালনা করে। সাপ্তাহিক ফ্লাইটের গড় সংখ্যা হচ্ছে 66। চলুন তাহলে আস্তে আস্তে এবার এগোই। এবার আপনাদের জানাবো আপনারা কিভাবে ট্রেনে করে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত যাবেন। আমরা যেহেতু মার্চ মাসে গেছিলাম, তাই জন্য তখনও কিন্তু জম্মু থেকে ডাইরেক্ট শ্রীনগর যাওয়া পর্যন্ত যে বন্দে ভারত ট্রেনটি, সেটি তখনও চালু হয়নি। তাই জন্য শ্রীনগর পর্যন্ত ট্রেনে যেতে হলে জম্মু থেকে প্রথমে যেতে হতো উদমপুর ট্রেনে। উদমপুর পর্যন্ত কিন্তু ডেলি প্যাসেঞ্জার ট্রেন বা এক্সপ্রেস ট্রেন দুটিই চালু ছিল। তারপর উদমপুর থেকে বানিহাল পর্যন্ত কোনো ট্রেন কিন্তু ছিল না। তার কারণ হচ্ছে চিনার ব্রিজটি না থাকার জন্য। বিকল্প ব্যবস্থা ছিল বাস বা ট্যাক্সি। বাস ও ট্যাক্সিতে করে NH-44 ন্যাশনাল হাইওয়ে ধরে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু উদমপুর থেকে বানিহাল পৌঁছে যেতে পারবেন। তারপর কিন্তু আপনারা বানিহাল থেকে শ্রীনগর যাওয়ার জন্য লোকাল ট্রেনও পেয়ে যাবেন। তবে জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে যাবে, যেটি জম্মু থেকে কাটরা হয়ে একদম সোজা শ্রীনগর নিয়ে যাবে। তো আমরা কিন্তু অনেকটা পথ এগিয়ে এসেছি। এখন সবার মোটামুটি একটু খিদেও পেয়ে গেছে, দুপুরও হয়ে গেছে। তো তাই জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, আর দাঁড়িয়ে এখান থেকে দৃশ্যটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। চলুন তাহলে এবার সবাই মিলে একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। এই হচ্ছে ওটা ট্রিকুটা। এখন আমরা গাড়ির থেকে নেমেছি, সকালে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখান থেকে আবার বেরোবো। যেহেতু সকালবেলায় ট্রেন থেকে নেমে গেছে আর স্টেশনে নেমে কোনো কিছু সেরকম খাওয়া হয়নি, তাই এখানে একটা হোটেলে দাঁড়ালাম। চলুন দেখি কি খাবার পাওয়া যায় আর কি খাওয়া দাওয়া করি, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পাহাড়টা পুরো ফেক লাগছে, মনে হচ্ছে ছবি আঁকা। এ দেখো ফেক মার্সিডিজ, ফেক মার্সিডিজের সামনে শিবু কাকু। শিবু কাকু, এই যে মা, মম, এই যে পকোড়া ভাজা হচ্ছে এখানে। এখানে সব ভেজ, এখানে সব ভেজ, এখানে ভেজ ছাড়া কিছু নেই। আমি ধোসা খাবো বলে সেই কবে থেকে ইয়ে করছি, ধোসা আর পাচ্ছি না। ধোসা সকালে অর্ডার করেছিলাম, ক্যান্সেল করে দিয়েছি, গাড়ি এসে গেছে। তাই এখন আবার ওই পাশে দাদা গেছে ধোসা আছে কিনা আর নন ভেজ আছে কিনা দেখতে, কারণ এখানে সব নিরামিষ। এখানে প্রথমে ঢুকেছিলাম খাওয়ার জন্য, এখানে ভেজ বলে সামনে একটা হোটেল রয়েছে, সেখানে দেখতে আছে। ওখানে যদি নন ভেজ হয় তাহলে ওখানে খাবো, আর যদি ওখানে ভেজই হয় তাহলে এখানেই খাবো। এখানে আলু পরোটা ছাড়া পরোটা এখানে সব ম্যাগি আছে। এই যে হচ্ছে থালি, এখানে হচ্ছে ভাত, ওটা ওই পাশে, এই পাশেরটা কি, হ্যাঁ, আর মাঝখানে ডাল, হ্যাঁ, আর এর সঙ্গে রয়েছে আচার। এই আচারের বয়ম ধরে দিয়ে দিচ্ছে এখানে। রাজমাটা হেভি খেতে। এখানে মিক্স আছে, এখানে পনিরও দিয়েছে। রাজমাটাও ভালো, ডালটাও ভালো, আর এই যে মিক্স ভেজটা দিয়েছে এটা টস করে দিয়েছে, এটা স্মোকি গ্রিল ফ্লেভার আছে। ভালো, খুব সুন্দর খাবার, দারুণ ভালো ভেজ, কিন্তু ভালো খাবার।
সাথে ডাল আছে, রাজমা আছে, চাল আছে আর মিক্সড সবজি আছে। ভালো টেস্ট ভালো। আর এর খাবার এখনো আসেনি, এ কি খাবার অর্ডার দিয়েছে? বাটার ম্যাগি আর আলু পকোড়া। সেটা এখনো দিয়ে পারিনি। আমারও দেয়নি। তোমাকেও দেয়নি? শাহি পনির দেবে, একটু বানাতে সময় দেবা তো। এটা হচ্ছে শাহি পনির, এটা মেয়ে নিয়েছে, এখন খেয়ে দেখুন কেমন এটা খেতে। শাহি পনিরের গ্রেভি আছে, ওই দিয়ে খাও। হ্যালো, শাহি পনির আর এখানে নিয়েছে বাটার কি এটা পরোটা, লাচ্ছা পরোটা। এইটা দিয়ে এই পনিরটা দিয়ে এখন খাবে। ওই এক্সট্রা 50 টাকা। এই তোর জন্য তো বাটার ম্যাগি, ও খাচ্ছে পরোটা বাটার ম্যাগি অর্ডার দিয়ে। বাটার ম্যাগিটা দেখা। আমি আর খেতে পারছি না। এই শম্ভু, হয়েছে? যেহেতু সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে আর গাড়ি যদি আবার কোথাও থামে তাহলে আরও অনেকটা লেট হয়ে যাবে, তাই জন্য অন্য কিছু না খেয়ে সবাই কিন্তু ভাতই খেয়ে নিলাম। যেহেতু ভেতো বাঙালি বলে কথা, ভাত না পেটে পড়লে কিন্তু শরীরে কোনো এনার্জিই পাবো না, তাই জন্য সকলে মিলেই কিন্তু এখান থেকেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ধরে নেন দুপুরের খাওয়া দাওয়াটাই সেরে নিলাম। এইবার আবার বেরিয়ে পড়বো। আর এই যে দেখছেন বসে আছে, ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার। ইনি কিন্তু আমাদের আজকে গাড়ি চালিয়ে জম্মু থেকে শ্রীনগর নিয়ে যাচ্ছে। তো চলুন যেতে যেতে আবার বাকি কথা হবে। চলে যাবেই তো, ফেটে গেছে। এই যে মনে তো শোনো, খাওয়া দাওয়া শেষ করে সকলে কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছে আর গাড়িটি কিন্তু ছেড়েও দিয়েছে। চলুন আস্তে আস্তে যেতে যেতে আপনাদের জানাবো সড়কপথে আপনারা কিভাবে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছাবেন। সড়কপথে জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 250 কিলোমিটার, সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। তবে রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে কিছুটা সময় বেশিও লাগতে পারে। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত যেতে এরকম ছোট বড় বহু টানেল পড়বে রাস্তায়, আর এই টানেলের মধ্যে থেকে যেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন যেতে যেতে আপনাদের সবটা বলবো। এই যে দেখুন, বলতে বলতেই কিন্তু চলে এসেছে সামনে একটি টানেল, আর এই টানেলগুলির মধ্যে দিয়ে যেতে কিন্তু অন্যরকমই একটা অনুভূতি। আমরা এখন চলেছি 44 নম্বর জাতীয় সড়ক থেকে। এই সড়কটি কিন্তু জম্মু ও কাশ্মীর এই দুটি শহরকে একত্রিত করেছে। তো যদি আপনারা এই পথে বাসে যেতে চান খুব কম খরচে জম্মু থেকে শ্রীনগর, তাহলে কিভাবে যাবেন চলুন এবার সেটা বলি। তার আগে দেখুন, বলতে বলতে কিন্তু চলে এলো আরও একটি টার্নেল। যাই হোক, যেটা বলছিলাম, আপনারা যদি বাসে করে কম খরচে শ্রীনগরে যান তাহলে জম্মু স্টেশনের বাইরেই বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে যেতে পারেন। মাথাপিছু ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা পর্যন্ত। আবার আপনারা কিন্তু অনলাইন অ্যাপের মাধ্যমেও আপনারা এই বাসের টিকিট সংগ্রহ করে নিতে পারেন। সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। যেহেতু বাস বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাবে, তাই সময়টা একটু বেশিই লাগে। বলতে বলতে চলে এলাম আমরা ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্যে দিয়ে এবার আমরা প্রবেশ করব। তবে এখানকার লোকেরা এটিকে চিনানি টানেলও বলে। এই টানেলটি তৈরি হওয়াতে জম্মু ও শ্রীনগরের মধ্যে দূরত্ব প্রায় 30 কিলোমিটার কমে গেছে এবং তার সাথে সময়ও প্রায় 2 ঘন্টা কম লাগে। এই টানেলটির দৈর্ঘ্য হলো 9.28 কিলোমিটার। টানেলটি পার করতে সময় লাগে 20 থেকে 21 মিনিট। চলুন তাহলে এই টানেলের মধ্যে দিয়ে যেতে যেতে আর বাকি কথাটুকু আপনাদের জানাই। আপনারা যদি 4 সিট বা 8 সিটের গাড়িতে নিজেরা ভাড়া করে যেতে চান তাহলে কিন্তু আপনাদের গাড়ি ভাড়া পড়বে 5 থেকে 6,000 টাকা। তবে এই গাড়ি ভাড়াটি নির্ভর করে সিজনের উপর। তবে আপনারা কিন্তু গাড়ি নেওয়ার আগে অবশ্যই বার্গেনিং করে নেবেন, তাহলে অনেকটা কমেও পেয়ে যেতে পারেন। তো আমরা কিন্তু টার্নেল থেকে বেরিয়ে গেছি আর বাইরে বেরিয়ে চারিদিকটা বেশ ভালো লাগছে দেখতে। পথ চলতে চলতে সকাল থেকে কিন্তু প্রায় বিকাল ঘনিয়ে এসেছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন গিয়ে শ্রীনগর নামবো। চলুন তাহলে এবার আস্তে আস্তে এগোই। এবার আমরা প্রবেশ করতে চলেছি কিন্তু আরও একটি টার্নেলের মধ্যে, যেটি নাম হলো বানিহাল টার্নেল।
এই টার্নেলটির দৈর্ঘ্য হচ্ছে 8.45 কিলোমিটার। এই টার্নেলটি হওয়ার জন্যও কিন্তু জম্মু ও শ্রীনগরের দূরত্ব আরও 16 কিলোমিটার কমিয়ে দিয়েছে। চলুন এই টানেলটি থেকে বেরোনোর পর তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার একদম শ্রীনগরে গিয়ে। শ্রীনগরে আমরা পৌঁছে গেছি, রাত হয়ে গেছে। আর আমার পিছনে রয়েছে আমাদের হোটেলে ঢুকেছি, বেশ খানিকক্ষণ হলো। লাগেজগুলো ঘরে দিয়ে রুম টুম দেখে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। চলুন এবার ভিতরে যাই আর আপনাদের রুমগুলোকে দেখাই কেমন হয়েছে, কীরকম রুম। আর আমাদের যে হোটেলটা একদম ডান লেকের সামনেই বললেই চলে। তো সেটা এখনও সত্যি কথা বলতে আমিও বুঝতে পারছি না, সেটা সকালবেলায় আপনাদেরকে দেখাবো আর সাথে আমিও দেখব। এখন চলুন আগে হোটেলটা দেখায় আর রুমগুলো কেমন সেটা দেখায়। তো এইটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড, এইটা হচ্ছে আমাদের হোটেল। উপরে দুটো রুম নেওয়া হয়েছে আর নিচে একটা রুম নেওয়া হয়েছে। তো চলুন এবার আমরা যাই হোটেলের ভিতরে। উপরে রুমটা আছে। তো এই হচ্ছে নিচের রুমটা আমাদের। এখানে একটা আলমারি আছে, ওখানে একটা আয়না আছে। এই সরে দাঁড়া একটু। এই হচ্ছে বেডে 3 জন ভালোভাবে শোয়া যাবে। আর এখানে 2-3টে মতন কম্বল দিয়েছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, এই গিজার আছে আর রুম হিটার দিয়ে দেবে। তো এইটা হচ্ছে নিচের রুম, যেহেতু মা পায়ে প্রবলেম সেই জন্য নিচের রুম নিয়েছে। আর এখান থেকে বেরিয়ে তো সামনে ছিল এখানে রিসেপশন। তো এই হচ্ছে রিসেপশন। এখান থেকে হচ্ছে সিঁড়ি। তো এইখানে হচ্ছে একটা রুম আমাদের, আর ওই পাশে আরেকটা রুম, পাশাপাশি দুটো রুম। আমরা নিচে গেছিলাম বলে রুমটা বন্ধ করে লক করে দিয়ে গেছিলাম। বাবা এটা কেমন তালা! তো এই হচ্ছে সেকেন্ড রুম আমাদের দোতলায়। তো এখানে হচ্ছে ঢুকে একটা আলমারি আছে আর এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে বেড, এখানে লাইট টাইট আছে, সেগুলো আর জ্বালাইনি। এখানে একটা বসার জন্য সোফা রয়েছে, এখানে একটা আয়না, এখানে টিভি। আর এই হচ্ছে আমাদের সব লাগেজ এনে এখানে রাখা হয়েছে। তো পাশের রুমটা চলুন দেখে আসি। এখানে কিন্তু উপরে ফ্যানও আছে। ফ্যান লাগে, এবার লাইট মতন দেওয়া। আমি পাশের রুমটা দেখে আসি। তো এই পাশের রুমটাই হচ্ছে আবার আমাদের। এক একটা রুমে 3 জন করে থাকতে দেবে। তো এই ঢুকেই হচ্ছে ওয়াশরুম। আর এটাতেও ফ্যান রয়েছে। এই হচ্ছে আরেকটা বেড। হ্যাঁ আচ্ছা, এখানে এই যে আয়না, এখানে কিন্তু টিভি নেই। এই হচ্ছে আরেকটা রুম। ওই রুমটা একটু বেশি বড়, এটা একটু ছোট। এটাই একটা শুধু বসার ছোট চেয়ার। আর এই পাশে কিন্তু জানলা রয়েছে, এই যে। তো এখন তো কিছুই বোঝা যাবে না, রাত হয়ে গেছে, যা দেখা যাবে কাল সকালে। তো চলুন তাহলে এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই। হোটেলে তো এসে গেছি আর রুমগুলো কেমন হয়েছে সেগুলোও আপনাদেরকে দেখালাম। তো এখন হচ্ছে একটু ফ্রেশ হওয়ার পালা। তো সকলেই একটু ফ্রেশ হব, যেহেতু ট্রেন থেকে নেমে গাড়িতে উঠেছি আর এই শ্রীনগর পৌঁছাতে রাত হয়ে গেল, সকাল থেকে রাত। তো তার জন্যই আর বেশি লেট করব না। আগে চলুন ফ্রেশ হয়ে নিই, কারণ রাত্রের আবার খাওয়া দাওয়া আছে, আবার সকালবেলা বেরোতেও হবে। তো সেই জন্য আগে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়ার ওদিকে যাব। তা খাওয়া দাওয়া কী রাত্রে করবো সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে চলুন ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এরা গেছিল, এসেই বেরিয়েছিল। আচ্ছা কি কিনে এনেছে? শ্যাম্পু এনেছি, কারণ ট্রেনের যা নোংরা মাথায় হয়েছে না। আজ একদিন যদি আমরা এরকম করে থাকি, আমার মাথার দিকে কেউ তাকাবে না, পাগল হয়ে যাবো। দুটো সাবান এনেছি, নিচে একটা দিয়েছি দিদাকে। সাবান তো এনেছিলাম, আমরা জানি না, ওর জন্য নিয়ে এসেছি। আচ্ছা। আর এই যে শ্যাম্পু, হ্যাঁ আর এগুলো কি? ক্লিনিক প্লাস ছাড়া নেই। আচ্ছা। এটা ওপ্পা দুটো কোকোনাট ক্যান্ডি। ওই যে দোকানটা গেছিলাম, অনেক নতুন ধরনের ড্রিঙ্ক ছিল আর এরকম চকলেট ছিল। এই কিনে নিয়ে এসছো। তো এখন চিপস এনেছে, ওটা পিদুর আছে। তো এখন তাহলে তোমরা স্নান করবা? আমি স্নান করবো, আমি নাহলে পারবো না। ঠিক আছে তাহলে চলো।
জামা কাপড় বের করে দিই, এরা সবাই স্নান ধান করুক, ফ্রেশ হোক, আমরাও হব। দুটো বাথরুম আছে, অসুবিধা হবে না। দুটো না 3টে বাথরুম আছে, অসুবিধা হবে না। তো চলো, তো ঠিক আছে তাহলে, আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। সবাই আমরা ফ্রেশ হয়ে গেছি স্নান করে, এখন খাওয়া দাওয়া করতে যাব। সবাই স্নান ধান করে নিয়েছি, মাথা ঘষে স্নান করলাম এই ঠান্ডায়। যদিও গরম জল ছিল, কিন্তু যে স্নান করার পরে ভীষণ ঠান্ডা লাগছে সেটা না। মাথা ঘষে স্নান করেছি, খুব বেশি ঠান্ডা লাগছে না। এখনো পর্যন্ত সোয়েটার পরিনি, শুধু নাইটি পরেই আছি। আর রুম হিটারে হাত চাকতে মিথ্যা কথা। রুম হিটারে হাত চাকতে তো তুমি, আমরা কি রুম হিটারে হাত চাকছি? মার ঘরে একটা রুম হিটার দেওয়া হয়েছে, যেহেতু মা পারবে না ঠান্ডায়। আমাদের ঘরে রুম হিটার দিইনি, মার ঘরেই একটা রুম হিটার দেওয়া হয়েছে। আর এই যে আর মনোদোষদা কিন্তু পুরো ঠান্ডা জলে চান করেছে, গরম জল পাইনি। আর এদিকে দিদি এই যে স্নান দান হয়ে গেছে, ফ্রেশ হয়ে একদম জামা কাপড় পরা হয়ে গেছে। আর আমাদের সত্যি কথা বলতে বাঙালিদের যেটা শ্রেষ্ঠ ড্রেস, সেটা হচ্ছে নাইটি, যেটা আমরা রাত্রে না পরলে আমাদের সুবিধা হয় না, সেটাই সবাই পরে নিয়েছি। তো চলুন এবার তাহলে সবাই খাওয়া দাওয়া করতে যাই। আর খাওয়া দাওয়ায় কী মেনু আছে সেটা যাওয়ার পরে জানাবো। তো দুজনে স্নান দান হয়ে গেছে, এরাও সব মাথা ঘষেছে। আমার সাথে যা এক্সপিরিয়েন্স হয়েছে, কি হলো একটু বলো। আমি গেছি, এবার স্বাভাবিক ঠান্ডা জল দিয়ে তো আমি মাথা ধুই বাড়িতে, ওইখানে এবার বুঝতে পারিনি সে মাথায় জল ঢালছে, আমার হাত লাল হয়ে যাচ্ছে, হাত অবশ হয়ে যাচ্ছে, আর ওই গরম ধোয়া জল ছেড়ে দিয়ে হাত চুবাই, মানে পাচ্ছি না। আর এখন মানে হাত কেটে যাচ্ছে পুরো, কেটে কি মানে, কিন্তু আমি ওই রুমটাই করেছি এরকম। এখনো কাঁপছে, এত ঠান্ডা আমার। আর এইদিকে এই যে আরেকজনেরও স্নান ধান হয়ে গেছে, এও মাথা ঘষেছে, এও মাথা ঘষেছে, সবাই মাথা ঘষেছে। চলো তাহলে এবার খাওয়া দাওয়া করতে যাও। একটা সোয়েটার পরে যাও, একটা সোয়েটার পরে পরো। আসলে এটা হচ্ছে খাওয়া দাওয়ার রুম, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। গরম গরম ভাত, আচ্ছা প্লেটটা ছোট, আবার দেবে। ওদের ভাত দাও। আসছে মা, চটি পরে আসছে, আসছে চটি পরে। ভাতের সাথে পড়ে গেছে কি এটা, আলু পোস্ত, আর সাথে আছে ডাল। ওই যে ওদের দাও, সোমনাথ দা। আলু পোস্ত দেবো, মা খাচ্ছে রুটি, আর এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর এই যে রুটি। দিচ্ছে। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালোই লাগছে। দাদুন রাইস, এবার প্লেটে পড়ে গেছে চিকেন। ঝোল আছে ওই প্যাকেটগুলো। আচ্ছা তোমার কি দেবো বলে আলু পোস্ত? চিকেনটা খেয়ে দেখো কেমন হয়েছে। বাবু চিকেন ঠিক আছে? তুমি কি চাইলে? আলু ভাজা আছে, ফুলকপির তরকারি? হ্যাঁ আছে ফুলকপির তরকারি আছে, আলু ভাজা আছে। ভালো খাবার, আলু পোস্ত, ডাল, দারুণ হয়েছে রান্না, একদম ঘরের খাবার, খুব সুন্দর রান্না হয়েছে। খেয়ে নি এখন পেট ভরে। শিবুদা খাচ্ছে রুটি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন রুমে চলে যাচ্ছি শোবার জন্য। আর খাওয়ার মেনুতে কী কী ছিল সেটা তো আপনাদের দেখালাম। ভাত ছিল, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর চিকেন। তো এই ছিল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। মা তো নিচের রুমটায় রয়েছে, ওরা শুয়ে পড়েছে, আর আমি উপরে চলে আসলাম। এখন রুমে ঢুকছি, সবাই চলে এসেছে, স্নান দান হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো এখন আর শুয়ে পড়লেই হয়ে যায়, আর কাল সকালে দেখা হবে, আবার কথা হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা পরের নতুন ভিডিও নিয়ে।